বলছি কি, ছেলেরা কেউ ২-৩টে পজিশনই জানে, মানে ২-৩টে পোজ দিয়ে ফটো তোলে। প্রায় ছেলেদের ৩-৪টে আমি কমন কিছু স্টাইল দেখেছি, বা বড়জোর ধরো ৬-৭টা। তার বাইরে ওরা কোনো পজিশনই জানে না ছবি তোলার। তাও সেগুলো দেখলে মনে হয় কি মেয়েদের থেকে কপি করেছে। এ হাসবা না, আমি ধরে ফেলে দিয়েছি। এই সত্যি কথা বলছি, আমি অনেক দেখেছি ছেলেদের হেয়ার স্টাইল সবার ভাই একই প্রায়। মানে আমি যদি তোমাকে ১০ জনকে এনে দিই, তো ১০ জনের হেয়ার স্টাইল দেখবে প্রায় একরকম। কিন্তু আমি যদি ১০টা মেয়ে এনে দিই, দেখবে ১০ জনের ১০ রকমের হেয়ার স্টাইল তুমি পেয়ে যাবে। তাদের কমিউনিকেশন স্কিলস সব কিছু আলাদা পেয়ে যাবে। মেয়েরা ভাই কাউকে কপি করে না, বাট ও যদি কিছু করে ওর ডিফারেন্স থেকে আমাকে কিছু করতে হবে, সবসময় একটা মেয়েদের মাথায় চলে। বাট ছেলেদের একটা জামা কাপড় হলেই হলো, একটা জায়গায় ঘুরতে গেলেই হলো, একটা জুতো হলেই হলো, একটা পজিশন হলেই হলো। ওই ছেলেরা ফটো তোলে একই লেভেল, একই পজিশন, একই সব কিছু। একটু হাটকে কিছু করো ইয়ার, প্লিজ। মানে সেই কবে থেকে, সে কত জনম ধরে দেখছি একই জিনিস একইভাবে করে যাচ্ছ। একটুখানি স্টাইলটা পাল্টাও। মানে সব কিছু বলে দিতে হয়, আবার মিটি মিটি করে হাসছে। তোমাকেই বলেছি আমি, ওই গোমরা মুখটা একটুখানি পাল্টাও, এমনি তো ভালোই লাগে। ট্যাঙা ট্যাঙা কথা বলো। মেয়ে পাঠানোর কী সব টেকনিকেরা অ্যাপ্লাই করে। আরে ওইভাবে কেউ মেয়ে পটে না আজকাল, পাল্টানো, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আজকাল মানুষের ধ্যান ধারণা পাল্টে গেছে, মানে ওঠা বসা, শোয়া, খাওয়া দাওয়া, ভাবনা চিন্তা সবই চেঞ্জ হয়ে গেছে। তুমি সে আদিকাল নিয়ে কিছুটা পড়ে আছো, চেঞ্জ করো। আর একই রকমের জামা কেন ইউজ করো? বিভিন্ন কালারের জামা ইউজ করো। মানে ব্ল্যাক তোমার পছন্দ, ঠিক আছে, ব্ল্যাকের বাইরে গিয়ে দেখো আরও বিভিন্ন রকমের কালার আছে, সেগুলো ট্রাই করো না। বিভিন্ন রকমের ড্রেস, পাঞ্জাবি থেকে বলো, শেরওয়ানি, সব কিছু ট্রাই করে দেখো কোনটাকে কোনটাকে তোমাকে সুন্দর লাগে। একই রকমের সানগ্লাস ইউজ করো, একই কথা বলাটাও চেঞ্জ করো।